আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, ভালো আছেন? এই তো আল্লাহর কাছে ভালো আচ্ছা, আছি। আপনার পরিচয়টা দেন আর আপনার দেশের বাড়ি কোথায় একটু বলেন। আমি ফারহান, আমার দেশের ভাষা মুন্সিগঞ্জ, আর আমি এখন বর্তমানে আছি কুয়েত সিটিতে মুরগাফে। কত টাকা খরচ করে আসছেন, কি বিষয়ে আসছেন, ডিটেলটা বলেন। আমি আসছিলাম মানে আর কি বাহিরেই, মানে আর কি আহালি বিষয়ে আসছিলাম। তো আমার পড়ে গেছে 3000 দিনারের মতো পড়ে গেছে, প্রায় 10 লাখের মতো পড়ে গেছে। আমি আজকে 5 বছর 2 মাস। তা আপনার সুযোগ সুবিধাটা একটু বলেন। প্রথম 2 বছর একটু মানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিয়েছি, এত বেশি ভালো ছিল না। তো 2 বছর পর থেকে এখন সুযোগ সুবিধা ভালো, যখন আর কি কোম্পানি থেকে বের হয়ে গেছি, এখন আর কি বাইরে। আপনার বিষয়টা কি আহালি? হ্যাঁ, এটা সুযোগ সুবিধা কি একটু বলেন যদি। আহালি মাসমা কিবিরের সুযোগ সুবিধা যে আর কি একটা কোম্পানি থেকে 2 বছর পর যদি বাইরে যায়, তারপর আর কি আপনি যে কোনো জায়গায় লাগাইতে পারবেন, দোকান হোক, ট্যাক্সিতে হোক, বা যে কোনো জায়গায়, মানে আপনি ইচ্ছা মতো যে কোনো জায়গায় ট্রান্সফার করতে পারবেন যে কোনো সময়। আমি যদি এখন এটা চাই, এখন বিষয়ের ক্ষেত্রে মানে পসিবল না। এখন আমাকে যে আর কি আমার যে স্পন্সর, ওই শুধু আমার দেশে পাঠাইতে পারবো, এরপর থেকে আর কি মানে আমি একবার যদি ওর কাছ থেকে হাউল নিয়ে তো আর পাঠাইতে পারবো না কেউ, এরকম আর কি আহালি সুযোগ সুবিধা। আর বড় ভাই আপনি কি বিষয়ে আছেন? আমি ভাই তালাবাতে আসছি, আপনার ডেলিভারি। এটা কি আহালি না আকুত? আহালি বিষয়। এটা আহালি কিন্তু মাস সাকির আহালি সাগির। আহালি মাছ এটা সুযোগ সুবিধা যে কি মানে আহালি সাগির? এটা ভাই আমি আসছি নতুন, বেশি দিন হয় না, 8 মাস হয়েছে। আমি ডিউটি করতেছি এখন। এটা আমার যে আছে, এটা হলো আমার ডেলিভারি হিসাবে। ডেলিভারি যত করতে পারবো তত আমার টাকা। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ডেলিভারি এমন কি খারাপ না, ভালো। যদি ভালো একটা কোম্পানিতে আসতে পারে তাহলে আলহামদুলিল্লাহ স্যালারি ভালো, খারাপ না। মানে আপনার মানে ফুড ডেলিভারি মানে প্রতি তলবে আপনার টাকা নাকি? হ্যাঁ, প্রতি কত করে তলবে। দেয় এটা আপনারে? আমার এক তলবে 650 পয়সা। 650 প্লিজ। আপনি যে গাড়ি, আপনি কি মোটরসাইকেলে দেন না গাড়িতে দেন? প্রাইভেট কার। প্রাইভেট কার আপনার না? না, প্রাইভেট কার কোম্পানি। পেট্রোল খরচ আমার, গাড়ি সার্ভিস আমার, আর থাকাখানা কোম্পানি। আপনার দৈনিক কত টাকা আসে তলব? দৈনিক আমি 15টা 12-13টা মারতে পারি আর কি। 12 ঘন্টা ডিউটিতে যে কয়টা মারতে পারি। মানে আনুমানিক আপনার কত থাকে আর কি? আনুমানিক আমার সবকিছু খরচ বাদ দিয়ে আর কি 150-র মতো টিকাতে পারি প্রতি মাসে। প্রতি মাসে। 150 এখন নতুন দিনার। অবস্থায় আর আমি যদি এটা হাউল হয়ে অন্য কোনো কোম্পানিতে যাই, আলহামদুলিল্লাহ যে কোনো কোম্পানিতে গেলে তাহলে আমি মনে করেন মাসে 200 টাকা 250 টাকা রাখতে পারবো। কিন্তু আমার যে কোম্পানিতে আছি বর্তমান, ও কোম্পানি এতটা সুযোগ সুবিধা নাই। এখন যাই আছি তার নতুন অবস্থায় আলহামদুলিল্লাহ। কিন্তু আমার আসতে খরচ বেশি হয়ে গেছে, 10 লাখের উপরে। যাক, ইনশাআল্লাহ আল্লাহ সুযোগ সুবিধা দিক, তারপর মনে করেন প্রথম অবস্থায় তো বিদেশে আইলে, আর প্রথম অবস্থায় আমি এখনই তার যতটুকু আছি তাতে শুকর আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। তো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনার দেশের বাড়ি? আমার নাম আলমগীর খান, আমার বাড়ি ঢাকা মুন্সিগঞ্জ। তো কত বছর হয়েছে কুয়েতে আসছেন, কত টাকা খরচ করে আসছেন একটু ডিটেইল দিয়ে বলেন। আমি আসছি 2 বছর 2 মাস। আমি আসছি খাদেম, যেটা আমরা মানে ফ্রি ভিসা বলি, ফ্রি ভিসা আর কি, মানে আমাদের দেশে বলে আর কি। তো আমি আসছি আপনার টোটাল আমি 2200 দিনার দিছি, আর এবং আমার দেশে 300 দিনের মতো খরচ গেছে, টিকিট সব প্রসেসিং সহ। তো বাংলা করলে কত টাকা টোটালি? প্রায় 9 লক্ষ টাকার মতো। 9 লক্ষ টাকা। ওই সময় একটু টাকার মান কম। তো কত বছর হয়েছে আসছেন আপনি? 2 বছর 2 মাস। তো আপনার মানে সম্পূর্ণ টাকা উঠছে না? আলহামদুলিল্লাহ উঠছে, কারণ আমরা মুন্সিগঞ্জবাসী, আবার একটু হারেজের কাজের দিকে একটু আবার এক্সপিরিয়েন্স বেশি। তো আমি আগে রুমুতে ছিলাম, ওইখানে 1.5 বছর হারেজের কাজ করছি। তো ওইখানে আমাদের বেতন নির্ধারিত করা ছিল 150 দিনার। আর এমনি কাজের লোকের সাথে কাজ টাজ করে আমার 200 দিনারের মতো আর কি রাখতে পারতাম, খেয়ে দিয়ে সবকিছু ঠিকঠাক। যাক, আপনি মানে সুযোগ সুবিধা সর্ব সাইডে আপনি ভালো আছেন? আমাদের সুযোগ সুবিধা বলতে আমরা আছি আলহামদুলিল্লাহ। তবে সমস্যা হচ্ছে গিয়া, যখন সরকার যে পুলিশের যে চেকটা চলে, ওই সময় আমাদের একটু ঝামেলা হয়। কারণ আমার মনটাগ হচ্ছে গিয়া সাবাইয়া, আমি এখন কাজ করতেছি মুশরেফ। তো এখন আমাকে যদি মুশরেফ কাজের সাইটে ধরে, তাহলে আমাকে সফর করাই দিবে। তাহলে আপনি একটু মানে সেভে চলতে হবে। এখন আমাদের একটু সেভে, যারা খাদেম নতুন বিষয় আসতে যাচ্ছে, ওই দালালের কথায় 10 লক্ষ টাকা দিয়া খাদেম ফ্রি বলতে বিষয় কোনো কুয়েতে নাই। আপনি হচ্ছে খাদেম হাউস ড্রাইভার, কিংবা আপনি হচ্ছে গিয়া হাউস বয়, কিংবা আপনি হচ্ছে তাব্বাক কিচেন, এই কয়টায় আপনি খাদেমে আসতে পারবেন। কিন্তু আপনারা যদি আপনার স্পন্সর যিনি, উনি যদি আপনাকে টাকা নিয়ে আকামা লাগানোর জন্য বাইরে আপনাকে ছেড়ে দেয়, তখন আপনি বাইরে কাজ করতে পারবেন, তবে একটু সেফলি। তখন আপনাকে যদি পুলিশ ধরে, তো আপনার লোকেশন দেখবে, আপনি অন্য মন্তাকায় আপনি কাজ করতেছেন, অন্য মন্তাকায়, তখন আপনাকে মকফরে নিয়ে যাবে। ওইখানে আপনার কফিল যদি আইসে যদি বলে, হ্যাঁ ও করে আমার বাসায় কাজ নেই, আমি বাইরে দিছি, আমার সাদিকের বাড়িতে কাজ করে, কিংবা আমার সাদিকের বিল্ডিং এ কাজ করে, সমস্যা নাই, মানে আমার কাজিনের কাছে কাজ করে বাস, তাইলে সমস্যা নাই। আর যদি আপনার স্পন্সর যদি বলে যে পুলিশ ধরে ফেলছে, এখন আর স্পন্সর যাবে না, তাইলে আপনাকে আর ওইখান থেকে
থেকে ছুটানোর মতো কোনো ইয়ে নেই, আপনাকে দেশে দেশে করে একবারে মানে আর বন্ধু করে পাঠাই দিব। বর্তমানের কানুনটা একটু কঠিন, আপনাকে ফিঙ্গার করাই দিলে আপনি আর আরব গালফে আর ঢুকতে পারবেন না। আর খাদেম বিষয়ে মানে কোন সেরা কয় এটা কাজটা মানে বইলা দেন খাদেম আপনার বিষয়ে আর কি। খাদেমে যদি কেউ আসতে চায় তাহলে আপনার স্পন্সরের সাথে আপনি যোগাযোগ করবেন, কোনো দালালের মাধ্যমে না। আপনি যদি কোনো স্পন্সর পান, আপনার স্পন্সর আপনাকে টিকিট, সব মেডিকেল, সব খরচ আপনাকে দিলে আপনি কুয়েতে আসবেন। আপনার বেতন স্যালারি হয়তো হইতে পারে 120 দিনার কিংবা 100 দিনার, আপনি হয়তো হাউস ড্রাইভার কিংবা হাউস বয় এই হিসাবে যদি আসেন, আপনি টাকাও কম লাগবে এবং আপনি সেফ থাকতে পারবেন। যাক ভাইয়া, সুন্দর কথা বলছেন, ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন। আর আমরা কোন ধরনের ভিডিও বানাই এটা তো সবাই দেখতে পাইতেছেন, আমরা কোনো মিথ্যা নাই, যা বানাই সব সত্য, নাকি ভাইয়া? জি। হ্যাঁ, তা আপনার আর কিছু বলার আছে? আমার এখন বলার মধ্যে হচ্ছে গিয়ে, আপনারা যারা নতুন, বর্তমান যে পরিস্থিতি সিচুয়েশন কুয়েতের, আপনারা যদি আসতে চান তাহলে আসবেন, কিন্তু আপনি ভেবে চিন্তে আসবেন। সবচেয়ে ভালো হয় আপনি যদি আহালি শোন কোনো একটা কোম্পানিতে 18 মাস না কেবির আপনি আসতে পারেন, তাহলে আসেন, সমস্যা নেই। আপনার 1 বছর 2 বছর হয়তো একটু কষ্ট করতে হইব, কোম্পানির সাথে মানায় নিতে হইব। তারপর আপনি যখন সেক্টর চেঞ্জ করবেন, তখন আপনাকে আর কোনো স্পন্সর আপনার চাইলে দেশে ফেরত দিতে পারবে না। আপনি ওই সময় আপনার স্যালারি, হাই স্যালারি দিয়ে আপনার যদি কাজের এক্সপিরিয়েন্স থাকে, তবে সবচেয়ে বড় কথা হলো গিয়ে এক্সপিরিয়েন্স ওয়ার্কার কুয়েতে আসা উচিত। যারা এক্সপিরিয়েন্স ওয়ার্কার, ধরেন যারা ওয়েল্ডিংয়ের কাজ জানে কিংবা ড্রাইভিং জানে, কিংবা আপনার হচ্ছে গিয়া যারা আপনার মনে করেন এই যে রেস্টুরেন্টের শেফ হিসেবে কাজ করে, তারা যদি আসে তাহলে আমি মনে করি তাদের স্যালারি এবং তাদের সুযোগ সুবিধা ভালো হবে। কিন্তু আমাদের মতো আনারি যারা আছে, ওরা আসলে হারেজের কাজই করতে হবে, সর্বশেষ যেটা আর কি আমাদের এক্সপিরিয়েন্স। খুব সুন্দর কথা বলছেন ভাই, মাশাআল্লাহ, ভালো লাগলো আপনার কথাগুলা। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। যারা দেখবেন সবাই সাবস্ক্রাইব করুন। ওকে।